হ্যালো ফ্রেন্ড, এখানে ডিম আলু সেদ্ধ বসিয়েছি। এখানে দুধ জাল দেওয়া হচ্ছে আর এখানে জিকোর খাবার বসে গেছে। এখানে জিকোর চিকেন আর ভাত হচ্ছে আর এখানে ডিম আলু সেদ্ধ, এখানে দুধ জাল দেওয়া এই হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ব্লগটি ভালো লাগবে আর লাইক দিয়ে প্লিজ ব্লগগুলো দেখবেন। আর যে যেখান থেকেই দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে অল করবেন, তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর বলছিলাম আমার একটা নতুন চ্যানেল আছে মাই লাইফস্টাইল, প্লিজ ফলো করে দেবেন। আর ফেসবুক পেজও আছে, ফলো করে দেওয়ার জন্য বললাম ওই জন্য। আর ইনস্টা আইডিও আছে মাই লাইফস্টাইল নামে, আর ইউটিউব চ্যানেলও আছে, সাবস্ক্রাইব করে দেবেন। নতুন চ্যানেল খুলেছি, ওটা এখনও সেরকম ভিডিও খুব একটা দেওয়া হয়নি, এটাই। তো ঠিক আছে বন্ধুরা, আমার রান্না জোরদার চলছে। রান্না জোরদার চলছে বলতে কি, রান্না সবে বসিয়েছি আর ভাবলাম যে আপনাদের সাথে কথা বলে নিই একটু। আর সকালে চা হয়েছে, টিফিন করিনি, এখন টিফিন করব। তো ভাবলাম যে আগে রান্নাটা একটু, এই যে ডিম আলু সেদ্ধ হতেই জিকোর খাবারটা হতে হতে আমার টিফিনটা খাওয়া হয়ে যাবে, সেই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম। কারণ ব্লগ তো করতে হবে, কালকে আমার ব্লগ করাই হয়নি, ওই জন্য সেই ফাঁকে একটু গল্প করতে আসলাম। তো ঠিক আছে, আবার আপনাদের সামনে পরে আসছি। এই যে আমি আমমুড়ি নিয়ে নিলাম, আমমুড়িটা খাবো। আর এখানে দুধ জাল দেওয়া হয়েছে, একটু ঠান্ডা করতে দিলাম। এখানে ডিম আলু সেদ্ধ হচ্ছে, এখনও সেদ্ধ হচ্ছে আর কি। আর এখানে তো জিকোর খাবার হচ্ছে বলেই দিয়েছি। আর এখানে এই যে এটা আমি টিফিন করব, দুধ আম মুড়ি, এই যে এটা এখন খাবো বন্ধুরা। আমি মারাত্মক লেভেলের গরম বন্ধুরা, আমি লাইট জ্বালাতে পারছি না, দেখছেন আমি লাইট জ্বালাতে পারছি না। এখানে বসে একটু টিফিন করি, আরাম করে টিফিন করে রান্না করব। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে পুরো হালাত খারাপ। লাইট জ্বালালাম না, অন্ধকারই থাকুক, পারছি না। এই লাইট জ্বালাতে গেলে আরও তাপ লাগবে। ঠিক আছে, টিফিনটা করে নিই। আর এই যে টিফিন আমার হাতে এসছে, দারুণ দেখাচ্ছে টিফিনটা। এই যে টিফিন চলে এসেছে আমার হাতে। টিফিন করে নিই, টিফিন করে নিয়ে আবার আপনাদের সামনে আমি এসে হাজির হয়ে যাব। আচ্ছা বন্ধুরা, আমি আবার পরে আসছি, টিফিনটা করে নিয়ে আসছি। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর ডিমটা ভেজে তুলে রেখেছি। এদিকে পোলাওয়ের চালটাকে ভালো করে আমি মেখে রেখেছি। এখানে সব কিছু দিয়ে আদা, গরম মশলা, চিনি, গোটা গরম মশলা গুঁড়ো, হ্যাঁ, সব কিছু দিয়ে, আর তেজপাতা, ঘি, চিনি সব কিছু দিয়ে মাখিয়ে রাখতে হয়। আর চালটাকে ভালো করে ধুয়ে, আর এখানে ডিম আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আজকে আমি সস টস দিয়ে করছি। আমি যেভাবে ডিমটাকে খেতে ভালোবাসি সেইভাবেই করছি, কারণ আমার হাজব্যান্ড বা মেয়ে এইভাবে ডিম রান্না পছন্দ করে না, তাই জন্য ওরা চায় একটু ঝাল ঝাল খেতে আর কি। তো এটা মিষ্টি মিষ্টি হয়। এই যে বন্ধুরা, আমার অবস্থা দেখুন, এই অবস্থায় আছে, মানে পুরো স্নান করে গেছে ঘেমে আর কি। দেখছেন অবস্থা, মানে মনে হলো যে আজকে একটু ভালো রান্না করে খাই, তাই জন্যই করতে বসলাম আর কি। আর যেহেতু আজকে ষষ্ঠী, মনে তো হবেই ভালো মন্দ খেতে। আর জিকোর খাবার তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, ওর খাবারটা ঠান্ডা করতে দিয়েছি। আর আমি তো একদম ঘেমে শান, এখনও পোলাও করতে মনে হচ্ছে না কেন যে বানাতে শুরু করলাম, কিন্তু খেতে তো ভালো লাগে, তাই জন্যই শুরু করলাম। এই হচ্ছে অবস্থা, এই জন্য আপনাদের সামনে আমি আসি না বন্ধুরা। দেখছেন এই অবস্থায় কাউরির সামনে আসা যায় বলুন? আপনারাই দেখুন, একদম ঘেমে অবস্থা। তবু তো ঘামটা মুছে আসলাম, তবু অনেকটা ভালো অবস্থায় দেখছেন। তো ঠিক আছে, রান্না চলছে। আর ডিমটা আজকে ওই সস টস দিয়ে করলাম, একটু কষা কষা টাইপ করবো, খুব ঝোলও রাখবো না, আর খুব মানে কষা, মানে একদম শুকনো পাড়া করবো না, একটু থাকবে, থকথকে পাড়া থাকবে গ্রেভিটা, এইভাবেই করবো। তো আপনাদেরকে দেখিয়ে দেবো রান্নাটা কি হচ্ছে। তো একটু কথা বলে নিলাম,
আবার পরে দেখা করছি। আর আজকে সবাইকে শুভ ষষ্ঠী। সবাই খুব ভালো করে ষষ্ঠী কাটান। আমার তো পুজো করা হয় না, তাই জন্যই আমি এসব খাচ্ছি আর কি। আমি ধরিনি, বাইরে থাকতাম বলে আপনাদেরকে বলেছি। আমি নীল ষষ্ঠীটা করি, এটাই হচ্ছে ব্যাপার। তো তাই জন্যই আমি রান্না করলাম। আজকে ভালো দিন, একটা মা যদি ভালো ভালো করে রান্না করে খাই তো সব সন্তানরাই ভালো থাকবে, নিশ্চয়ই সন্তানরাও ভালো থাকবে। মা খুশি তো সন্তানও খুশি, তাই না? তো ঠিক আছে, একটা সংসারের মঙ্গল কামনা, এই মনেতেই সব কিছু, তাই না? তা আমার মন এটাই চাইলো, তো আমি এটাই করছি। ঠিক আছে, এই যে ডিমের ঝোল একদম রান্না রেডি। গ্যাসটা অফ করলাম। এই যে ডিমের ঝোল। এরপরে এখন পোলাওটা করব। একদম ডিমের ঝোলটা সেরে নিলাম, এরপরে পোলাওটা করব। পোলাওটা ততক্ষণে মশলা টশলা মাখিয়ে মিক্স করে রেখে দিয়েছি। এই পোলাও আমি আপনাদের এই চ্যানেলে আপনাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি বন্ধুরা, এই জন্য আর শেয়ার করলাম না। মানে শেয়ার করলাম না বলতে শেয়ার করবো অল্প অল্প করে। আর এই যে ডিমের ঝোল ডান, একদম গ্যাস অফ। এই হচ্ছে ডিমের ঝোল। তো এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল আর ঘি আমি দিয়ে দিয়েছি। এটা এবারে আমি করব পোলাও। পোলাওয়ের জন্য সাদা তেল আর ঘিটা দিয়ে একটু ভালো করে একটু গরম হয়ে যাবে। খুব বেশি গরম না, মোটামুটি মিডিয়াম গরম হবে। গরমের পরে ওই চালটাকে দিতে হয়, চাল যেটা মাখা থাকে সেটাকেই দিতে হয়। ওটার মধ্যে মাখিয়ে নিতে হয়। আরেকবার বলে দিই, চালের মধ্যে লবণ, হলুদ, তারপরে চিনি, অল্প একটু চিনি, আদা বাটা, জিরে গুঁড়ো, তারপরে গরম মশলা, গোটা গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে ভালো করে আবার ওটা আবার গুঁড়োও করতে হয়। দারচিনি, লবঙ্গ, এলাচ এবার গুঁড়োও দিতে হয়, আবার গোটাও দিতে হয়। দিয়ে কাজু, কিশমিশ সব কিছু দিয়ে, তেজপাতা, ঘি, চিনি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হয়। রেখে দেওয়ার পরে সাদা তেল আর একটু ঘি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবেন। ভেজে নিয়ে যতটা চাল থাকে তার ডবল জল দিতে হয়। জল দিয়ে সেই জলটাকে গরম করে নেবেন। জলটা গরম হয়ে যাবে যখন, আর চালটা ভালো করে দেখছেন পুরো কড়াইয়ের থেকে এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে, আপনাদেরকে কিন্তু ভালো করে বোঝানোর জন্য আমি দেখিয়েও দিয়েছি, অনেকবার শেয়ার করেছি। আর এটা হচ্ছে জিকোর ভাত, চিকেন আর ভাত জিকোকে খাওয়াবো বলে রেডি করে নিয়েছি। আর এদিকেও পোলাও হচ্ছে। আর পোলাওটাতে একটু জল বেশি পড়ে গেছিলো আমার, জানি না কেন। যাকে ভুল তো হতেই পারে, বড় বড় রাঁধুনির ভুল হয়ে যায়, আমি তো সামান্য। আর গরম পড়েছে না বন্ধুরা, আর ইয়ে করে বেশি পড়ে গেছে। একটু একটু কম দেবেন আপনারা আমার কাছে। পোলাও রান্না কমপ্লিট। এই যে পোলাও রান্না হয়ে গেছে। আর পোলাও, আর এখানে হচ্ছে এই ডিম কষা। আজকে কড়াইয়ে রেখে দিলাম, কারণ আমাদের যে দিদি কাজে আসে সেই দিদি আজকে ষষ্ঠীতে কড়াই থেকে আর বাসন বাড়ালাম না, ওরও সুবিধা হবে। আবার এটাতে যেটাতে আজ রাখবো সেটাতেও মাজতে হবে, এই জন্য কড়াই থাকবে, আমারও সুবিধা হবে গরম করতে। পোলাও আর মাংস করছি। মাংস আছে, করলাম না, জিকো খাবে। চিলি চিকেন করলে কড়াই যেত, বা চিকেন কিছু একটা করলে। তো ডিম খেতে ভালোবাসে, তাই জন্য আমার ফেভারিট খাবার আমি করলাম ডিম একদম। আর এখানে পোলাও, ব্যাস আজকের লাঞ্চ মেনু এই। ঠিক আছে, পরে দেখা করব। এই যে বন্ধুরা বললাম যে যখন পোলাওটা আমার রেডি হয়ে গেছিলো তখন কিন্তু ঝরঝরা হয়ে গেছিলো। প্রথমে একটু জল পড়ে গেছিলো বেশি, তারপরে দেখলাম যে জলটা অনেকটা টেনে নিয়েছে। আর খেতে খুব ভালো হয়েছিল, যেমন পোলাও হয়েছিল তেমনই এবার ডিমটা হয়েছিল, দুটোই রান্না হয়েছিল। তার সাথে আমি একটু করে স্যালাদ নিয়ে নিয়েছিলাম। পাঁপড়টা ভাজলে ভালো হতো, কিন্তু পাঁপড় ভাজা আর বেশি নিইনি। বেশি ভাজাভুজি খেতে গেলে যদি ক্ষতি করে। তো এই হচ্ছে আমার লাঞ্চ মেনু, পোলাও, ডিম কষা আর তার সাথে স্যালাদ। গুড ইভিনিং বন্ধুরা, দুধ জাল দিচ্ছি, আবার সিম করে দিলাম, কারণ হচ্ছে না তো ফেটে যাবে। আর এখানে চা বসিয়েছি, চা হচ্ছে এখানে। আর আপনাদের সামনে আসাই হয়নি, আসবো পরে। ইভিনিং বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে চা বসিয়েছি। আর একটু এখানে একটু চা বসালাম, অল্প করে চা খাবো। আর দুধটা গরম করে নিচ্ছি, না তো ফেটে যাবে, সেই সকালের গরম করা আছে, তাই জন্য। তো ঠিক আছে, আমি চাটা খেয়ে আবার আপনাদের সামনে আসছি, না তো ঘরে গিয়ে কথা বলছি। ঠিক আছে, চাটা ছেঁকে নি, চাটা হয়ে গেছে। যে বন্ধুরা একটুখানি বললাম যে চা করলাম, চাটা নিয়ে চলে এসেছি। চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো। তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে।
তো ভাবলাম যে চাটা খাওয়া হয়ে গেছে, আপনাদের সাথে একটু কথা বলি। সকাল থেকে তো রান্না বান্না সমস্ত কাজে ব্যস্ততা থাকি, সেরকম কথা টথা তো হয় না, কাজের মধ্যেই সেই কথাগুলোই হয়। তো খুব একটা কথা না, মানে এগুলোই, মানে একটু যে কথা বলবো আপনাদের সাথে সেটাও হয় না। আজকে তবু একটু একটু বলেছি সকাল থেকেই, একদম না বলা নই। কাজের সাথে সাথে কথা হয়েছে। আসলে এত গরম বন্ধুরা কি বলবো, মানে আজকেও মারাত্মক গরম, মারাত্মক গরম। বাইরে একটু যাওয়া যাচ্ছে না, বাইরে বলতে ঘর থেকে বেরোতে গেলেই যেন মনে হচ্ছে গরম লাগছে, এরকম ব্যাপার। কিন্তু বেরোতে তো হবেই, কাজকর্ম তো সবই আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। সন্ধ্যা দিতে গেলেও যেন মনে হচ্ছে ভিজে যাওয়া যাচ্ছে, মানে এত গরম পড়েছে, মারাত্মক লেভেলের গরম। তো এইটা দুধ জাল দেওয়া হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিয়েছি, চাটা খাবার রেডি হয়ে গেছে। এখন একটু ওষুধ খাবো, ওষুধ খাবার সময় হয়েছে। আর আজকে তো ব্লগ ভিডিও আপলোড হবে না, ব্লগ ভিডিও নেই করা। তো এক এক সময় ভাবছি যে একটু কথা বলে আপনাদের সাথে কথা গল্প করে একটু শেয়ার করে দিই, এসবই ভাবছি। কি করব জানি না নিজেও, হয়তো ব্লগ নাও করতে পারি, মানে আজকে হয়তো হবে না, আজকে লাইভই করব, লাইভ করেই হবে আর কি। তো ঠিক আছে, এইটুকুনটাই জানালাম আপনাদেরকে, আপডেট দিলাম আমার এখনকার বর্তমানের আপডেট। তো আবার পরে আসবো আপনাদের সামনে, ঠিক আছে? এখন ওষুধ খাইনি, ওষুধটা খেয়ে নিই, চাটা খেয়ে একটু পরে ওষুধটা খাই আর কি। চা খাওয়া হয়ে গেছে, এবারে খাবো, খেয়ে পরে আসবো। আর রান্না তো ওই একই আছে, রান্না তো আজকাল কিছু হবে না, রান্না একবারেই করে নিই এই জন্য যে গরম প্রচণ্ড, জানেন তো বন্ধুরা, বারবার করে রান্নাঘরে যাব সেটা হয় না। রান্না একবারেই করে রেখে দিয়েছি, ওটাই খাবো, রাত্রেও তাই খাবো। তো ঠিক আছে, পরে আসছি। হ্যালো ফ্রেন্ড, আবার আপনাদের সামনে চলে আসলাম। আমার আসলে কালকের ব্লগটা শেষই করা হয়নি, এডিটিং করতে গিয়ে দেখছি ব্লগটা শেষ হয়নি, ব্লগটা থেকে গেছে। আমি এক্ষুনি লাইভ করে শেষ করলাম, লাইভ শেষ করে এডিট করতে বসেছি, আর দেখলাম যে আমার ব্লগটা শেষ করা হয়নি, তো আপনাদের সামনে বলতে আসলাম। তো ঠিক আছে বন্ধুরা, আর ছোট্টপাড়া ব্লগ থাকছে, সবার আশা করি ব্লগটি ভালো লাগবে। যারা যারা নতুন আছেন, যারা আজকে প্রথম ব্লগটা আমার দেখছেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনকে অল করে দেবেন, তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর গরমে সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, আর বাড়িতে যদি পোষ্য থাকে তাকেও সাবধানে রাখুন। আর আর কি বলার আছে, আর ষষ্ঠীর ব্লগটা ছাড়া হয়নি, ষষ্ঠীর দিনে একটু কথা বলে আমি ব্লগ দিয়েছিলাম, তো যাকে কোনো ব্যাপার না। তো আমার ব্লগটা আমি এখানে শেষ করতেই আসলাম এখন। তো ভাবলাম যে একটু কথা বলে নিই আপনাদের সাথে। আমি একটু বেরিয়েছিলাম, আমি তখন শ্যুট করিনি, ক্যামেরা অন করিনি। আসলে রাস্তাতে এত জ্যাম থাকে না বন্ধুরা, তো আমি যে আপনাদের সাথে কথা বলবো বা রাস্তাতে হাঁটবো সেটা হয় না, তো ওই জন্য আমি ক্যামেরা অন করিনি। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, টাটা বাই বাই, লাভ ইউ অল, বাই। সবাই ভালো থাকবেন আর গুড নাইট। আর নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে, আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা বাই বাই।